আগস্টের 3 তারিখ এখন অনেকটা সময় আছে। আমি বলছি যে এইটা হবে আর গার্জেন মিটিংয়ে কি করা হবে, গার্জেন মিটিংয়ে আমাদের কিছু করণীয় আছে, ওদেরকে নিয়ে আমি একবার যাবো, মানে একবার করে বেরোবো, ট্রেনটা একবার যাবো। এটাকে একটা ছবি দিয়ে রাখবে না, জেরক্স একটা দিয়ে রাখলে আমার তোমাদের দিয়ে দেবো। নোটিশে আবার দেখে নেবে মেন রোডে এসে আসছে। শেষে হলো 9D পেন্সিল। একটা মেয়ে এসছে বন্ডি, তারা কি এর সঙ্গে প্রস্তুত হতো? একদম মৌসুমি যাবে, ওকে বলে দিতে হবে। বলছে আপনার কাছে এরকম একটা ছবি তুলে আমাদের আমি এখন আছি। সঙ্গীতা জয়টির সাথে কথা আছে? ওই নার্সিংটা বার করে ওই যে কলেজটি কালকে যেটা দিলাম ওটা একটা দিন যেরকম হয় না তুমি দেবো। আর কোশ্চেন কি করেছে ওইটা দরকার। ওই বলছি তুই গিয়ে 11 এই নিবি তো, ওই মেয়েটাকে বলবি এতেই থেকে আর শেষ অব্দি রিজার্ভে রাখা হয়েছিল, যারা হচ্ছে যে মানে যখন বললেন উনি যে কারা কারা টিম একটা তৈরি করে না, 4-5 জন এক্সেস ছিল, তখন তো প্রিন্সিপালি দিতে করতেই হবে। তাতে মধুমিতা, পারমিতা আর শিলা এরা বাদ ছিল, ঠিক আছে, 7 জনের টিম হচ্ছে না বলে নন টিচিংটা বাদ গেছে, তো তার জন্য টিম কমে গেল। তখন উনি বললেন যে এদেরকে আপনি বাদ দেবেন না, রিজার্ভে আপনি রাখুন, আমার যাকে ওখান থেকে লাগবে আমি নিয়ে নেব, ঠিক আছে। এই দিদিদের নাম রিজার্ভে গেল। তারপর যখন উনি বললেন যে না আমি 3টে টিম আপনার থেকে লাগবে, আমি ভদ্রেশ্বর থেকে বৈদ্যবাটির মধ্যে তারা আছে, আপনাকে নামগুলো ব্যান্ডেল, হ্যাঁ ভদ্রেশ্বর থেকে ব্যান্ডেলকে আমি নামগুলো বেছে দিই। আমি তো মানে ফাঁকি ওরা সাবমিট করে করে পাঠায়, ওদের যখনই আবার শর্ট করে দেখবেন আরেকটা সিরিজ আবার চাইবে। আমি জানি কি ওর আমি বারবার করে বলেছি, আমি লাস্ট দিনে পরীক্ষার মিটিং হলো সেখানেও বললাম স্যার আমার থেকে অন্তত আরো একটা দিন বাদ দিন, কেননা আমার মনে হচ্ছে যে তো সেই বাড়ি রয়েছে, সমস্যা রয়েছে, একটা নোটিশটা নাম গেছে, আসেনি কারণ আজকে যদি সব নাম গেছে, নাম বাদ দিতে মনে হচ্ছে এইটাই যে ওটা বলে ওরা